সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন বড় ভাই রয়েছে। তো যারা ফেস খুলতে জানেন না সঠিক নিয়মে, আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিব একদম সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে, যাতে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন। এইভাবে আমি আপনাদেরকে একটা ফেস খোলা আজকে শিখিয়ে দিব। একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। আশা করতেছি যে সঠিক নিয়মে একটা ফেজ আপনারা খুলতে পারবেন। এর আগে আমি আপনাদেরকে জানাতে চাই, একটা ফেজ খোলার আগে সঠিক নিয়মে কোন কোন দিকগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো পাশে দেখতে পাচ্ছেন এখানে বড় ভাই রয়েছে, বাইরে প্রথমত পরিচয়টা জানবো, এরপরে আমরা একটা ফেস খুলে আপনাদেরকে দেখাবো। পরিচয়টা একটু দেন, আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম কাজী মোহাম্মদ সেলিম। জি, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ দেশে আছি। তারপর এখন বাড়িতে আছেন? এখন বাড়িতে আছি, ছেলে মেয়ে লেখাপড়া করে। এখনো পার্মানেন্টলি কোনো কর্মটর্ম করার ইচ্ছা আছে, এখনো পার্মানেন্টলি কোনো কর্মতে জয়েন্ট হতে পারিনি। আলহামদুলিল্লাহ আপনি আলো ভালো রেখেছে। তো আশা করি আগে পিছিয়ে একটা কোনো ওই দেশে বাংলাদেশে একটা কোনো কর্মটর্ম ব্যবস্থা করবো। আমরা বাইরে 17-18 বছর ছিলাম। এই দেশে আছিলেন? আমি প্রথমে সর্বশেষ আমি সৌদি আরবে ছিলাম, মক্কা শরীফে ছিলাম। আচ্ছা, এই সৌদি আরবে ছিলাম আমি। যাই হোক, ভাইকে আসলে বাংলাদেশের লক্ষ লক্ষ ভাই বোনে চিনেন, তার নাম শুনছেন, কিন্তু এই মানুষটাকে কেউ দেখা হয় নাই। বিশেষ করে জানেন যে সাইফুল ভাই একটা জায়গায় থাকি, আর সেইখানে জাস্ট একটা রুম ভাড়া নিছি। এখানে আমার ফ্যামিলি থাকে, আমিও থাকি। তো আমি যেখানে ভাড়া থাকি এই বিল্ডিংটা হচ্ছে সেলিম ভাই। অনেকে যখন সাইল ভাইয়ের সাথে দেখা করতে আসেন, পরশুরাম হাসপাতাল মোড়ে এসে জিজ্ঞেস করেন যে সেলিম ভাইয়ের বাসা কোনটা, যাতে আমি সেলিম ভাইয়ের বাসায় দোতলা এখানে ভাড়া থাকি। আজকে সেই মানুষটাকে নিয়ে আসলাম আপনাদের সামনে। এই হচ্ছে আমাদের সেই সেলিম ভাই। এখন সাইল ভাইয়ের সাথে অনেক লোকজন দেখা করতে আসে, আর এই সেলিম ভাইয়ের নামটা সবাই জানে, বিশেষ করে হাসপাতাল মোড়ে সহযোগিতা করি, আমি সহযোগিতা করি। অনেক লোক দূর দূরান্ত থেকে আসে, আমার কেমন যেন মায়া লাগি যায়। অনেক ভাইকে জিজ্ঞেস করি, কেউ বলে নাটোর থেকে আসি, কেউ বলে সিলেট থেকে আসি, কেউ বলে রাজশাহী থেকে আসি, কেউ বলে যে আমি কক্সবাজার থেকে আসি। অনেক দূর দূর ঈদের দিন পর্যন্ত আসে। একটা লোক, একটা আমাদের রমজানের ঈদের দিন উনি ঢাকা বাটারা থেকে ওনার ফ্যামিলি নিয়ে আসি গেছে। আমি তার যোগে গেলাম একটা ঈদের দিন। উনি বলতেছে যে আমি সাইফুল ভাইয়ের সাথে দেখা করিয়ে যাবো। যাক, পরবর্তীতে আমি ওনার সাইফুল ভাই ছিল না বাসায়, ওনার এই ফ্যামিলিকে ফোন করি। তারপরে নিয়ে এসেছি। সাথে রাশেদ ভাই ছিল, যাক উনি কান্দাই দিছে দেখিয়ে দিয়ে। এতটুকু দূর থেকে আইছে। আমিও মোটামুটি অনেকে দূর দূরান্ত থেকে আসি বিদায় কেমন জানি আমার মায়া লাগছে, যেটা বাস্তব কথা। যারা এতটুকু দূর থেকে আসে অনেক কষ্ট করে আসে, জার্নি করে আসে, ফ্যামিলি নিয়ে আসে। অনেক সময় ছোট বাচ্চা দেখি কোলে, আমার কাছে কেমন জানি অন্য ধরনের একটা মায়া লাগছে। মানে অনেক জার্নি করে আসে, কষ্ট করে ঘুম টুম মারি আসে। তো আমরা এখন বর্তমানে আছি সেলিমের বাসায়। যারা ভিডিও দেখেন, বিশেষ করে এখানে বসে আমরা ভিডিও বানাই, এই বিল্ডিংটাই হচ্ছে সেলিমের বিল্ডিং। তো ভাইকে একটা ফেস খুলে দিব, আমিও যাতে অনলাইনে কাজ করি, বিভিন্ন লোকের সেলিমের নামও যাতে জানেন। তো এই হিসাবে আমি চাইতেছি ভাইও আমাদের সাথে ফেসবুকে কাজ করুক, যাতে বর্তমানে তার নির্দিষ্ট কোনো পেশা নাই, এখনো পার্মানেন্টলি ব্যবসা নেই। হ্যাঁ, নির্দিষ্ট কোনো পেশা নাই। হয়তো তিনি ব্যবসা করবেন বা যাই কিছু করেন, পাশাপাশি তিনি ফেসবুকে কাজ করবেন। আমরাও যাতে কাজ করি, রাশেদ আছে, আমি আছি, অলরেডি এখানে আরো অনেক ছেলেরা আছে। কি হবে, এইখানে অনলাইনে কাজ করতে ভাই বয়স লাগে না। অনেক মানুষ রয়েছে হাঁটাহুঁটি করে ব্লগ ভিডিও তৈরি করে, কি করতেছে না করতেছে এই জাতীয় ভিডিওগুলা ভাই তৈরি করবে। আর পাশাপাশি বাইরে একজন মেয়ে আছে, মিম বেশিরভাগ ভিডিও বানাইতে আগ্রহী। হ্যাঁ, অনেক দুষ্টামি করে ভিডিওগুলা বানায়, আমার অনেক ভালো লাগে তাদের ভিডিওগুলা। তো মিমে ভিডিও বানাবে, ভাইও থাকবে, সহযোগিতা করবে। এই হিসাবে তাদের একটা ফেস আজকের ভিডিওতে আমি খুলে দিব। তো একটা ফেস খোলার আগে একজন মানুষকে কোন বিষয়গুলোর প্রতি নজর দেওয়া লাগবে সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। প্রথমত আপনাকে জানতে হবে যে আপনি একটা যে ফেস খুলবেন, এই ফেসটা কাদের প্রয়োজন, এই জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে। যারা ফেসবুকের মধ্যে ভিডিও দেখে সব মানুষ শিক্ষিত না, যারা ফেসবুকে ভিডিও দেখে সব মানুষ শিক্ষিত না। কিছু কিছু মানুষ রয়েছেন যারা ফেসবুকের মধ্যে একটা ফেস খোলার সময় একটা নাম দেন, যে নামটা একজন শিক্ষিত মানুষের পড়তেও কষ্ট হয়। ইংলিশে এত লম্বা একটা নাম দিয়ে দেন, তাহলে একজন মানুষের ওইটা কি নাম, ওই মানুষটার নামটাই একজন মানুষে পড়তে পারে না। এই কারণে ফেসবুকে যারা ভিডিও দেখে সবাই শিক্ষিত না, অশিক্ষিত রয়েছে এখানে। মোটামুটি যারা শিক্ষিত জানে না, বা দেখা যাচ্ছে যে বাংলা হলে কোনোরকম একজন মানুষে পড়তে পারে, বাংলা হলে একটা নাম কোনোরকম ভাবে জানতে পারে যে এই মানুষটার নাম হচ্ছে এটাই। এখন বর্তমানে অনেক জনপ্রিয় ফেসবুকের মধ্যে মোজাহের ভাই,
চিনেন ভিডিও দেখেন মোজাহের ভাইয়ের নাম শুনছি। মোজাহের ভাই যিনি দেখি। দান করে ভিডিওতে right, টাকা right. পয়সা দেয় উনি help মোজাহের ভাই করে, অনেকের help হ্যাঁ অনেকের হেল্প করে তার নামটা শুনছি এই কারণে তার নামটা সহজ তার নামটা দেওয়া হয়েছে বাংলাতে তার নামটা দেওয়া হয়েছে বাংলাতে একদম সোজা নাম মোজাহের ভাই মোজাহের। এই কারণে সবাই মুখে মুখে কারণ সবাই নামটা পড়তে ছোট বাচ্চা পারতেছে পর্যন্ত চিনে থাকে। পড়তে পারতেছে এখন অনেকেই রয়েছে সাইফুল ভাইয়ের নামটা ইজি ভাবে জানে জানে কেন জানে একেবারে সহজ একটা নাম ভাই তাও দিছি কি বাংলায় বাংলায় বাংলা দিছি একদম সোজা একটা নাম সাইফুল ভাই যে কারোর সামনে আমার ভিডিও গেলে সেই মানুষটা বুঝতে পারে যে এটা সাইফুল ভাইয়ের ফেস এটা সাইফুল ভাইয়ের ভিডিও ঠিক আছে। এক নামে চিনে তো এই কারণে যারা ফেস খুলবেন সর্বপ্রথম নামের দিকে আপনাদের নজর দিতে হবে যে নামটা যাতে একদম সহজ হয় সহজ হয়। একদম সংক্ষেপে হয় একজন মানুষের যাতে বুঝতে পারে যে একে দেখার সাথে সাথে যাতে পড়তে পারে যে এই নামটাই এই মানুষটাই যাতে সহজে খুঁজে বের করতে পারে চার্জ দিয়ে অনেকে রয়েছে একেবারে বাহাদুরি দেখায় শিক্ষিত অনেক বুঝছেন না নাম থাকে। হ্যাঁ অনেক লম্বা একটা নাম দিয়ে দেয় তো এই কাজগুলো কেউ ভুলেও করবেন না পরবর্তীতে সমস্যায় পড়বেন এটা গেল নাম্বার ওয়ানে নামের দিকে নজর দিতে হবে দুই নাম্বারে যে জিনিসটার দিকে নজর দেওয়া লাগবে সেটা হচ্ছে ক্যাটাগরি ভাই ক্যাটাগরির দিকে সবাইকে নজর দিতে হবে কেন ক্যাটাগরি হচ্ছে ভাই আপনি কোনটাকে নিয়ে কাজ করবেন বিভিন্ন রকমের ভিডিও মানুষে বানায় প্রথমত হচ্ছে কেউ আছে ব্লগ ভিডিও বানায় হেঁটে হেঁটে ভিডিও বানায় কেউ আছে রান্না বান্নার ভিডিও বানায় কেউ আছে আবার কোনো কিছু শিখাচ্ছে কেউ আছে ফানি ভিডিও বানাচ্ছে তো এগুলোর ক্যাটাগরিগুলো আলাদা আলাদা আছে একজন মানুষকে ফেস খোলার আগে ক্যাটাগরিটা পছন্দ করে নিতে হবে যে কোন জাতীয় ভিডিও বানাবে এখন আপনার কাছেও আমরা জানতে চাইতেছি যে কোন ধরনের ভিডিও বানাবেন এই ফেজের মধ্যে আমরা সেই রকম একটা ক্যাটাগরি দিয়ে দিব আমি মূলত একটা শিক্ষামূলক হ্যাঁ মানে ভিডিওর মাধ্যমে যাতে সচেতন হয়ে কোনো কিছু অল্প সময়তে শিখে যেতে পারে হ্যাঁ। এই টাইপের কিছু ভিডিও করার জন্য আমার আগ্রহ আছে। আচ্ছা আচ্ছা যা হোক তিনি ভিডিও তৈরি করবেন হচ্ছে যে যাতে মানুষকে কোনো কিছু শিখাতে পারেন মানুষকে যাতে কোনো কিছু জানাইতে পারেন এই জাতীয় ক্যাটাগরির ভিডিওগুলো আপনি বানাবেন তো অবশ্যই আমরা একটা ফেস খুলে দিব যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন ধন্যবাদ জানাই ভাই এগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা কারণ আপনার কাজ করার ক্ষেত্রে অনেকটা আপনার সহযোগী হবে জাস্ট আমরা ফেসবুকের মধ্যে প্রবেশ করতেছি এখন আমরা দেখি এখানে অলরেডি মিমের পিকচারও রয়েছে আপনার সাথে মিমের পিকচারও রয়েছে প্রোফাইলের মধ্যে এটা হচ্ছে আপনার প্রোফাইল একটা পেজ আমরা খুলে দিব প্রথমত এখানে পেজ রয়েছে দেখতে পাচ্ছেন আমরা যখন ফেসবুকের মধ্যে আসবো আসার পরে এখানে পেজ থাকে এখানে দেখতে পাচ্ছেন পেজ রয়েছে এই পেজের উপর জাস্ট আমরা এখানে ক্লিক করলাম পেজের উপর ক্লিক করলাম করার পরে উপরে এখানে ক্রেডিট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট পেজ রয়েছে জাস্ট আমরা ক্রেডিটের উপর এখানে ক্লিক করলাম এরপরে এখানে দুইটা অপশন রয়েছে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা পেজ খুলতে এসে এই জায়গাটার মধ্যে সবচাইতে বড় ভুলটা করেন এখানে দুইটা অপশন আছে দেখেন ভাই দুইটা আছে একটা হচ্ছে প্রোফাইল একটা হচ্ছে পেজ কেউ যদি টিকমার্কটা যদি উপরে দিয়ে দেন তাহলে আরেকটা প্রোফাইল খোলা হয়ে যাবে পেজ খোলা হবে না এই জায়গায় যদি কেউ যদি ভুল করে আর যদি আপনি যদি নিচে যদি টিকমার্কটা দেন তাহলে সঠিকভাবে একটা পেজ খোলা হবে আমরা যাতে একটা পেজ খুলবো এই কারণে আমরা নিচে টিকমার্কটা দিব জাস্ট পাবলিক পেজের উপর আমরা টিকমার্কটা দিলাম এরপরে নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিলাম এরপরে যেটা বললাম এটা হচ্ছে সহজ একটা নাম দেওয়া লাগবে যাতে একজন মানুষের চিনে জানে খুঁজে বের করতে পারে এখন আপনি এখানে কি নাম দিবেন কার নামের উপর খুলবেন আমার নামের উপরে খুলেন আমার নামের উপরে জাস্ট সেলিম ভাই সেলিম ভাই একদম সহজ হবে তাহলে সবাই মোটামুটি চিনতে পারবে আর যারা ভিডিওটা যারা ভিডিওটা দেখতেছেন সবার প্রতি অনুরোধ থাকবে সবাই সেলিম ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন আমরা তার ফেসটা এখানে খুলে দিচ্ছি সেলিম ভাই জাস্ট আমরা তার নামটা লিখতেছি সেলিম ভাই নাকি আমরা সংক্ষেপে দিব সেলিম ভাই জাস্ট সেলিম ভাই এভাবেই তো লেখেন সেলিম ভাই যাই হোক আমরা সেলিম ভাই দিলাম এখানে সবাই আশা করতেছি যে খুঁজে পেয়ে যাবে আমরা নেক্সটে ক্লিক করতেছি এখানে নেক্সটে আমরা এখানে ক্লিক করে দিলাম এরপরে আমরা এখানে ক্যাটাগরি দিব যেটা আমি বলেছিলাম যে একটা পেজের ক্যাটাগরি তো ভাই বলছে যে তিনি শিক্ষামূলক মানুষের যাতে কোনো কিছু শিখতে পারে সচেতনমূলক ভিডিওগুলো তিনি বানাবেন তো এই কারণে আমরা এখানে জাস্ট সাধারণভাবে দিতে পারি ডিজিটাল ক্রিয়েটর বর্তমানে এটা খুব ভাইরাল একটা ক্যাটাগরি চলতেছে এই ক্যাটাগরিটা দিলে যে কোনো ভিডিও বানানো যায় যে কোনো মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে যায় ভিডিও রিচে চলে যায় বর্তমানে এই ক্যাটাগরিটা ফেসবুকে খুবই প্রাধান্য দিচ্ছে এই কারণে ফেজের ডিজিটাল ক্রিয়েটরটা দিলে মোটামুটি ফেজগুলো রিচে যায় ভিডিও ভাইরাল হয়ে যায় জাস্ট আমরা এখানে ক্রিয়েটের উপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটু দেখে দেখে মনোযোগ সহকারে আপনারা একটা পেজ খুলে নেন আশা করতেছি ফেসবুকের মধ্যে ইনকাম করতে পারবেন সঠিক নিয়মে যদি একটা যদি পেজ যদি আপনারা খুলতে পারেন
জাস্ট আমরা এখানে দিলাম, নেটওয়ার্কে একটু সমস্যা মনে হয়। যাক, এরপরে এই জায়গার মধ্যে আসবেন। এখানে আসার পর আপনাকে অবশ্যই টিকমার্কটা নিচে দেওয়া লাগবে। এখন এখানে ফেসবুকের ভিতরে দুই ধরনের মানুষ থাকে ভাই। একটা পেজ খোলার সময় অনেকে এই জায়গাগুলোতে ভুল করে ফেলেন। ফেসবুকের মধ্যে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হচ্ছে তাদের পণ্যগুলোকে অ্যাড দেয়, যারা ভাই ব্যবসা করে। ঢাকা শহরে দেখবেন কিছু মানুষ আছে ব্যবসা করে, তারা তাদের পণ্যগুলোকে ফেসবুকের মধ্যে অ্যাড দেয়। অ্যাড দেওয়ার মাধ্যমে কি করে, তারা ইনকাম করে, পণ্যগুলো তারা বিক্রি করে, হ্যাঁ বিজ্ঞাপন দেয়। এখানে বিজ্ঞাপনের একটা অপশন থাকে, আরেকটা অপশন থাকে হচ্ছে ক্রেডিট কন্টেন্ট, যারা ভিডিও তৈরি করে। এখন আমি যদি এখানে যদি ভুল করে যদি বিজ্ঞাপনে ক্লিক করি, তাহলে যদি এটাতে ভিডিও বানাই কোনো লাভ হবে না। ক্লিয়ার বলতেছি, একজন দক্ষ একজন মানুষকে দিয়ে একজন মানুষের ফেসগুলো কেন খোলায়, ওই মানুষটা বুঝে জানে, এই কারণে সঠিক নিয়মে ফেসটা খুলে দেয়। এখানে দুইটা সেটিং আছে, একটা হচ্ছে বিজ্ঞাপন দেওয়ার, একটা হচ্ছে ভিডিও তৈরি করার। তো এই ক্ষেত্রে আমরা যাতে ভিডিও বানাবো, তাহলে আমরা কন্টেন্ট ক্রেডিট কন্টেন্ট যেটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। জাস্ট আমরা ক্রেডিট কন্টেন্ট যেটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে জাস্ট আমরা কন্টিনিউর উপর ক্লিক করে দিব। আমরা আর এখানে বিজ্ঞাপনের উপরে দিলাম না। এরপরে এই জায়গার মধ্যে কিছু সেটআপের কাজ থাকে। এই সেটআপের কাজগুলো আপনি ইচ্ছে করলে লিখতে পারেন, আবার ইচ্ছে করলে নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আপনি এই ফেসটাতে উপরে দিয়ে কোন লেখাটা সাজাতে চাইতেছেন, অনেকে সাজায়, আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম। অনেকে দেখা যাচ্ছে অ্যাড্রেস দিয়ে বিভিন্ন কথাবার্তা লেখে, ওয়েবসাইট দিতে পারেন, জিমেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে লোকেশন দিতে পারেন, আপনার যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা দিতে পারেন, আপনার সিটি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখানে অলওয়েজ ওপেন রয়েছে, আমরা এখানে টিকমার্ক দিলাম। এরপরে নেক্সটের যে অপশন আছে, আমরা নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম। দেখে দেখে একটু ফেসটা খুলবেন, তাহলে সঠিক নিয়মে ফেস খোলা হবে ভাই। সেলিম ভাই দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা এখানে নেক্সটের উপর ক্লিক করতেছি। আমরা নেক্সটের উপর ক্লিক করলাম। এরপরে এখানে আমরা ইনভাইট করে দিচ্ছি, তার যে ফ্রেন্ড রয়েছে এরকম ফ্রেন্ডের কাছে জাস্ট আমরা ইনভাইটের উপর এখানে ক্লিক করে দিলাম। তার ফ্রেন্ডেরা মোটামুটি তার ফেসটা পেয়ে যাবে, এবং তারা যদি ইচ্ছে করে তাহলে বাইকে ফলো করতে পারবে। এরপরে এখানে জাস্ট এখানে যে সেটিংটা রয়েছে মার্কেটিংয়ের, প্রমোশনালের, এটা আপনারা ইচ্ছে করলে এটাকে অন করতে পারেন, আবার নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। জাস্ট এখানে নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে যে সেটিংটা রয়েছে এই সেটিংটা অটোমেটিকলি এটা অন থাকবে। আমরা এরপরে ডানের উপর এখানে ক্লিক করে দিলাম। আমরা চলে আসছি, মোটামুটি আমাদের একটা ফেস খোলা হয়ে গেছে। এরপরে ফেসটার মধ্যে যেই কাজগুলো করা লাগবে, প্রথমত প্রোফাইল পিকচারটা দেওয়া লাগবে। এরপরে এখানে কাভার ফটো রয়েছে, কাভার ফটোটা অবশ্যই দেওয়া লাগবে। তো এখানে আমরা প্রথমত একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। এরপর আরও কয়েকটা সেটিং আছে, সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত এখানে প্রোফাইল পিকচার, এখানে ফেসবুকে দেন নাই এমন কোনো পিকচার আছে আপনার যেটা ফেসবুকে দেন নাই? আপনার এমন পিকচার আছে যেটা ফেসবুকে দেন নাই? এটা দিচ্ছেন ফেসবুকে? এগুলো দেওয়া হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ফেসবুকে এগুলো দেওয়া হয়ে গেছে। এখানে আমরা দেখি, এখান থেকে কোনো পিকচার আছে যেগুলো আপনি ফেসবুকে দেন নাই? ফেসবুকে যেগুলো দেন নাই এমন লাগবে, কারণ ফেসবুকে যেটা দেওয়া হয়েছে আপনার দেন। হ্যাঁ, কারণ যেটা একবার দিচ্ছেন সেটা যদি আবার দিতে যান সেটার ইউজ চলে আসবে বা কপি কন্টেন্ট চলে আসবে। এই কারণে আপনি দেখেন যে পিকচারটা দেওয়া হয় না সেরকম একটা পিকচার এখান থেকে পছন্দ করে দেন। এখানে অনেকগুলাই পিকচার আছে ভাই ফেসবুকে প্রোফাইলের মধ্যে তার পিকচারগুলাই ছাড়ে। এখান থেকে যে কোনো একটা আপনি দেন, যেটা দেন নাই এরকম, যেটা দেওয়া হয় নাই দেখেন এখানে। আচ্ছা, আমরা একটা এখন দিয়ে দিচ্ছি, এটা পরে আপনি চেঞ্জ করে ফেলাবেন। এটা আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত এটা দিলাম, বাইরে এটা দিলাম। জাস্ট এই যে এটা আমরা এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন আমরা এটা এইভাবে আসবে। হ্যাঁ দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, এটা ওকে হয়ে গেছে। মোটামুটি সবাই সেলিম ভাইয়ের পিকচারটা দেখলে চিনবেন, এটা হচ্ছে সেলিম ভাইয়ের পিকচার। সবাই তার যে ফেসটা রয়েছে সেলিম ভাই, একদম সহজ নাম দিয়েছি, নামটাও সোজা সহজ। সেলিম ভাই চার্জ দিলে এটা চলে আসবে। তার এখানে যে প্রোফাইল পিকচারটা রয়েছে এটা দেখে সবাই বাইকে একটু সবাই সাপোর্ট করে দিবেন। এরপর এখানে একটা প্রোফাইল পিকচার আপনি দিয়ে দিন পরে নতুন করে তুলে, এখন যাতে খুঁজে পাচ্ছি না আমরা, যে কোনো একটা আপনি তুলে এখানে দিয়ে দিবেন। এরপর এটা অলরেডি আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পিকচারটা অলরেডি আপলোড হয়ে গেছে। বাইরের প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে, এখন এখানে এটা শো করবে। জাস্ট এটা অলরেডি এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এটা শো করতেছে, উপরে শো করবে। আমরা একটা রিফ্রেশ দিয়ে নিই, এটা শো করবে। এরপর একটা পেজ খোলার পরে যে কাজটা সর্বপ্রথম আপনারা করবেন সেটা হচ্ছে এখানে 3টা 3 ডট মেনু রয়েছে, এই 3টা 3 ডটের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সবাই এখানে SMS এর অপশনটা পাবেন। এখানে অ্যাড অ্যাকশন বাটন রয়েছে, অ্যাড অ্যাকশন বাটনের উপর ক্লিক করবেন। এখানে অ্যাড অ্যাকশন বাটনের উপর ক্লিক করার পরে এখানে মেসেজের একটা অপশন আছে, দেখেন
মেসেজের একটা অপশন আছে বাটন, এই বাটনটা যাতে পেজের মধ্যে না থাকে এই কারণে মেসেজের বাটনটাকে রিমুভ করে দিবেন। জাস্ট রিমুভ করে দিয়ে ব্যাগে চলে আসবেন, তাহলে এই পেজটার মধ্যে ফলো বাটনটা সরাসরি সেট হয়ে যাবে। আপনি যখন কোথাও কমেন্ট করবেন তখন ফলো বাটনটা সেখানে দেখা যাবে। একজন মানুষ যদি ইচ্ছে করে তাহলে আপনাকে ফলো করতে পারবে, এই হিসাবে আপনার অনেকগুলো ফলোয়ার বাড়বে আশা করতেছি। তো সঠিক নিয়মে অবশ্যই এইভাবে সবাই পেজ খুলবেন, ফেসবুকে কাজ করবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন, আশা করতেছি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন। আবারও সবাই দেখে নেন সেলিম ভাইয়ের ফিক্সারটা। সেলিম ভাই এই ফেজটা সবাই সাপোর্ট করে দিবেন। এখন সেলিম ভাই অনেকক্ষণ রয়েছে, বসে রয়েছে, তার একটা ফেজ খুলে দিলাম। আসলে এই যে ভিডিও তৈরি করতেছি আমরা, একটা ভিডিও তৈরি করতে কি আসলে কি কষ্ট আছে ভাই? অবশ্যই কষ্ট আছে। তো অশেষ ধন্যবাদ। দীর্ঘদিন থেকে আমি চাইছিলাম যে সাইবুল ভাই থেকে আমি একটা পেজ খুলে নিব, কিন্তু পাইতেছি না। এই কারণে নানান দূর দূরান্ত থেকে লোক আসে, তাদের সময়টায় অনেক সময় মিড নাইট পর্যন্ত হয়ে যায়, যেটা রিয়েলি রাত 12টা পর্যন্ত হয়ে যায়। যাক, সে শেষ পর্যন্ত এই সাইবুল ভাই নিজ থেকেও বলছে, রাশাদ ভাইও বলছে যে সেলিম ভাই আপনার একটা পেজ খুলে দেবো। আজকে সে সময়টা পাইলাম, ঈদের জামা লগেছে, আজকে যাক একটা পেজ ওপেন করে দিল। অশেষ ধন্যবাদ। একরকম কৃতজ্ঞতায় রাশাদ ভাইও আছে এখানে, সামনে সাইফুল ভাই আছে। আমি আনন্দিত, খুশি। আপনারা ফলো করবেন বা লাইক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কাজ করে সবাই একটু সাপোর্ট করে দিবেন, সাপোর্ট করবেন, আমিও সাপোর্ট করবো। আর একটু গুতা মারিয়েন, অনেক সময় গুতা মারলে বোঝা যাবে পারতে আছে না না আছে। আচ্ছা ঠিক আছে। আর এই বিষয়গুলো সাইফুল ভাই বা রাশাদ ভাই, বিশেষ করে সাইফুল ভাই তো অন্য জব করে, আপনারা অনেকেই জানেন। তো ওনারাও অনেক তথ্য আমার ফেসবুকের মাধ্যমে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে জানাতে পারবো, থাকবো না থাকবো এই বিষয়গুলো অনেক সময় জানতে পারবো বা তো অশেষ ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই যে ফেসটা রয়েছে সর্বশেষ এটা সাপোর্ট করে দিবেন। আর যারা সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।